সুপ্রভাত বাংলায় দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন খুঁটিনাটি খবর প্রাইম টাইমে দেখুন জেলার সেরা খবর দেখুন সুপ্রভাত বাংলা। আপনার এলাকার সমস্যা তুলে ধরি আমাদের চ্যানেলে। তো স্যার আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? আগামী কয়েকদিন আবহাওয়া আপনার ওই মোটামুটি শুকনোই থাকবে বলতে পারেন। হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গাতে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, আদারওয়াইজ আপনার শুকনোই। যেমন ধরুন 5 তারিখ আজকে পশ্চিমবঙ্গের আপনার কয়েকটি জেলা, মেনলি ওয়েস্টের যে জেলাগুলি, দক্ষিণবঙ্গের যে পশ্চিম দিকের যে জেলাগুলো আছে বুঝতেই পারছেন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জেলাগুলোতে হালকা এবং মাঝারি ধরনের একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, অনেক জায়গাতে। আর বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গা জুড়ে হওয়ার কথা, কিন্তু এগুলো সবই হচ্ছে হালকা ও মাঝারি বৃষ্টিপাত। আগামীকাল আপনার পশ্চিমের এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে আপনার দক্ষিণ দিনাজপুর জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং এই যে আপনার বজ্রবিদ্যুৎ, ওটাও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ারই সম্ভাবনা আছে। 6 তারিখে আপনার কোচবিহার, সাউথ দিনাজপুর, মালদা, 24 পরগনা, দুটি, নদী এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ আর কোনো জায়গাতে এরকম বজ্রবিদ্যুৎ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না। আর 7, 8, 9, 10, 11 এই 5 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এদিক ওদিক কিছু জায়গাতে হতে পারে। আদারওয়াইজ আপনার ওয়েদার আপনার বিশেষ কিছু নেই, হ্যাঁ, শুকনোই। আর আপনার কথা হচ্ছে যে লো প্রেসার এরিয়া যেটা ছিল, যেটা গতকাল আমরা বলেছিলাম, ওটা আপনার লেস মার্কড হয়ে গেছে, ওর গুরুত্ব কমে গেছে। তবে একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্তটা রয়েছে আপনার মানে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে রয়েছে ওটা, এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে। এবং এই চক্রবাত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আর একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত আছে, সেটা হচ্ছে আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, নর্থ উড়িষ্যা কোস্ট, নর্থ অন্ধ্রা কোস্টের কাছাকাছি, ওইখানে আপনার একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে। এটা আপনার একটা লেয়ারে সীমাবদ্ধ, সেই লেয়ারটা হচ্ছে 1.5 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত। তো এই হচ্ছে মোটামুটি এর ওয়েদার। এই যেমন দেখছেন, কখনো কখনো মাঝে মাঝে আপনার কোনো জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হয়ে গেল, জাস্ট ওই রকমই কিছু হওয়ার সম্ভাবনা আছে, আদারওয়াইজ বিশেষ কিছু ওয়েদার নেই। আর স্যার উত্তরের জেলাগুলোতে যদি একটু বলেন। উত্তরের জেলাগুলো এর মধ্যে ইনক্লুডেড ভাই। যেমন উত্তরের, এর মধ্যে আবার বলি তাহলে, যেমন ধর আজকে উত্তরের জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল আপনার উত্তরের জেলাগুলির অনেকখানা জায়গা জুড়ে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর এর সাথে সাথে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3টি জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে। আর 7, 8, 9, 10, 11 এই 5 দিনে উত্তরের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কিছু জায়গাতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস অল। মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগার দুর্গাপূজা কমিটির এবারে চমক বিশ্ব উষ্ণায়ন। প্রচণ্ড দাবদাহের পর হিমেল হাওয়ার পিঠে চড়ে এসেছে শরৎ,
তবে মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের দুর্গা পুজো কমিটির নতুন প্রজন্মের সদস্যরা ভোলেনি বাংলার সেই প্রবাদ বাক্য, এক মাঘে শীত যায় না, সুতরাং আবারও ফিরবে গরম। তবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কিভাবে আটকানো যায়, এবারের পুজো মণ্ডপ থেকে সেই বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী পুজো কমিটির সকল সদস্য। জলপাইগুড়ি শহর লাগল মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগার দুর্গা পুজো কমিটির এবছর থিম বিশ্বুষ্ণায়ন। দক্ষ শিল্পীদের দ্বারা তৈরি হচ্ছে নিখুঁত এই পুজো মণ্ডপ। অরবিন্দু গ্রাম পঞ্চায়েত দপ্তরের পাশেই তাদের সুন্দর পুজো মণ্ডল। প্রতি বছরের ন্যায় এবারও দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এবারের আয়োজন প্রসঙ্গে কমিটির সহ সম্পাদক সৈকত সরকার বলেন, বিশ্ব উষ্ণায়নের জেরে আজ মানুষের জীবন ওষ্ঠাগত, ক্রমশই বাড়ছে গরমের সঙ্গে নানান প্রাকৃতিক দুর্যোগ। এই কঠিন পরিস্থিতি থেকে আমরা কি করে এই পরিবেশকে রক্ষা করতে পারি সেটাই তুলে ধরা হয়েছে আমাদের দুর্গা পুজো মণ্ডপে। বাইট সৈকত সরকার। এই বছরে আমাদের পুজোর বার্তা বিশ্ব উষ্ণায়নের উপরে। যেইভাবে আজকের দিনে গরম পড়ছে, প্রকৃতি এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই বার্তা নিয়ে আমাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে। কোথা থেকে আসছে এই শিল্পীরা, দক্ষ শিল্পীরা কোথাকার? দক্ষ শিল্পীরা আমাদের জলপাইগুড়িতে। কীভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে, কীভাবে এই বার্তাটা দিচ্ছেন আপনারা? যেহেতু দেখুন এখন বিশ্ব উষ্ণায়নের ফলে যেইভাবে গরম পড়ছে, এত গরম, এবং এর ফলে প্রকৃতির যে ভারসাম্য সব চেঞ্জ হয়ে গেছে, ঋতুর অনেক কিছু বলতে গেলে পরিবর্তনের দিকে চলে গেছে। সেই পরিবর্তনকে আমরা সামনে রেখে সেই জন্যই আমরা নিয়ে এসেছি বিশ্ব উষ্ণায়ন। এত পরিমাণে কলকারখানা, এত পরিমাণে দূষণ, সেই দূষণমুক্ত পরিবেশ তৈরি করার জন্য যাতে কিছু বার্তা পায় মানুষ এবং আমাদের পুজো মণ্ডপে আনন্দিত হয়, সেই বার্তাকে আমরা তুলে ধরেছি। কোন ক্লাব, কি বিষয়? আমাদের ক্লাবের নাম মোহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগার, এবং এটা আমাদের মোহিতনগর আপনার অঞ্চল অফিসের সামনে, অরবিন্দ অঞ্চলের সামনে। কবে থেকে আমাদের পঞ্চমীতে পুজো উদ্বোধন আছে। পঞ্চমীর থেকেই আমাদের সন্ধ্যা থেকেই আমাদের মণ্ডপটি ওপেন হয়ে যাবে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম সৈকত সরকার, পুজো কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। প্রতারিত হয়ে প্রতিশোধ নিতে অপহরণ মামলা তদন্তে নেমে কোটি কোটি টাকার প্রতারণা চক্রের পর্দাফাঁস বিধাননগর পুলিশের। গ্রেপ্তার অপহরণকারী প্রতারিত ব্যক্তি। আটক অপহৃত 2 প্রতারক। চলতি মাসের 3 তারিখ বিধাননগর পুলিশের NSCBI এয়ারপোর্ট থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, ত্রিপুরা থেকে 5 জন ব্যক্তি কলকাতা বিমানবন্দরে আসে। এরপরে তাদের মধ্যে 2 জনকে বিমানবন্দরের সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে তাদের বেলঘড়িয়ার বাসিন্দা সুজয় চ্যাটার্জি নামে এক ব্যক্তি অপহরণ করে। অপহৃত 2 ব্যক্তি সম্পর্কে শ্বশুর ও জামাই। তাদের প্রথমে বিমানবন্দর সংলগ্ন এক হোটেলে আটকে রাখা হয়। এরপরে তাদের বেলঘড়িয়ার একটি হোটেলে নিয়ে যাওয়া। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অপহৃতদের উদ্ধারের পাশাপাশি অপহরণকারী সুজয় চ্যাটার্জিকে গ্রেপ্তার করে। ধৃত সুজয় চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানাতে পারে অপহৃতদের মাধ্যমে সুজয় চ্যাটার্জি প্রতারিত হয়েছে। প্রায় 9 লক্ষ টাকা প্রতারণা করা হয়। পুলিশ সূত্রে খবর, রাইস পুলিং স্ক্যামের মাধ্যমে প্রতারণা করা হয়, যেখানে তামার একটি পাত্রের মধ্যে চুম্বকের সাহায্যে চাল পাত্রে তুলে আনা হয়। তারপর বলা হয় ওই তামা ঘরে রাখলে উন্নতি হবে। এইভাবে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি আত্মসাৎ করা হয়। এই প্রতারণার শিকার সরকারি অফিসার থেকে বেসরকারি সংস্থায় কাজ করা ব্যক্তিরাও। এই প্রতারণা চক্রের জাল গোটা দেশ জুড়ে বিস্তারিত। বহু মানুষ এই প্রতারণার জালে পড়ে আত্মহননের পথও বেছে নিয়েছে। প্রতারণাটি নিয়ে RBI এর তরফে বিজ্ঞপ্তি জারি করা রয়েছে। এই নিয়ে শনিবার বিধাননগর পুলিশের তরফে বার্তাও দেওয়া হয়। ইতিমধ্যেই অপহরণকারীকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় প্রতারিতদের সন্ধান চালাবে পুলিশ। পাশাপাশি অপহৃত 2 প্রতারককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কোয়েশ্চেন আছে তো আপনারা জিজ্ঞাসা করুন। এই স্ক্যামটা হয়েছে, স্ক্যামটা আপনারা জানতে পারলেন কি করে? তো যখন আমরা এই কিডন্যাপিং কেসের ভিকটিমকে রিকভারি করে দিলেন, তখন এই অ্যাকিউজড ওনারা নিজের বলছেন, তো কেন তো এনাকে কিডন্যাপ করে দিলেন, তো বলছেন আমার টাকাটা রিকভারি করার জন্য এনাকে কিডন্যাপ করে দিলেন। তো কেন টাকা দিয়েছে এনাকে, তো ওনাকে কত টাকা দিয়েছে? 90 লাখ। তো 90 লাখ টাকা কেন দিলেন? ফর রাইস পুলিং স্ক্যাম। এই রাইস পুলিং স্ক্যাম মানে एक कॉपर वेसेल আছে, তো কপার ভেসেলের উপর আপনার টাকাটা ইনভেস্ট করবে, তো নাসা থেকে লোকজন আসবে কেন এটা কিনে নেওয়ার জন্য, তারপরে আপনাকে ডাবল প্রফিট পাবে।
তো এরকম অনেক লোকজন আছে, আমরাও আইডেন্টিফাই করছে, ইনক্লুডিং লাইক বিজনেসম্যান অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস অলসো। তো প্রাইভেট আর পাবলিক সেক্টর সবই এর মধ্যে লাইক এই স্ক্যামের মধ্যে ভিকটিমস আছে। তো এই জন্য এই অ্যাডভাইসারিটা আমরা ইস্যু করছি। এই কমপ্লেনটা কবে লঞ্চ হয়েছে এবং কারা করেছে কমপ্লেনটা? 3/10/24 এই কমপ্লেনটা লঞ্চ হয়েছে। তো এই পাঁচজন যে ত্রিপুরা থেকে এসেছিল তার মধ্যে একজন লাইক ফাদার इन लॉ और सन, एक मिनट, फादर इन लॉ है तो वो ठीक टर्म बोलते चाहे प्लीज, वोटा एक तो डिलीट, শ্বশুর এবং सन इन लॉ के ये दो जन শ্বশুর এবং জামাই। তো এই শ্বশুর এই ইনার জন্য এই দুজনকে শ্বশুর এবং জামাইকে কিডন্যাপ করে দিলেন ও বাকি তিনজন এই কমপ্লেনটা দিলেন। আসামিকে কোথা থেকে ধরা হচ্ছে? বেলগোরিয়া থেকে। বেলগোরিয়া থেকে, হ্যাঁ বেলগোরিয়া এই বলবো এক্স্যাক্ট, বেলগোরিয়া থেকে। এই অ্যাকচুয়ালি একটু এই ফোকাস করে নিয়ে নেন, বাই বেটার। 24 ঘণ্টার সময়সীমা রাজ্য সরকারকে দিলেও কোনো সদর্থক বার্তা আসেনি, তাই তারা আমরণ অনশন এর পথে হাঁটছে। তারা চিকিৎসা শুরু করবেন ঠিকই, কিন্তু মুখে খাবার তুলবেন না। প্রেস মিট করে এমনটাই জানালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আমরা এই কর্মসূচির সাথে সম্পূর্ণরূপে সামিল এবং আমরা আরজি করের পক্ষ থেকে এই আন্দোলনকে আরো দীর্ঘায়িত করার জন্য এবং আমাদের যে দাবি আছে সেই দাবিগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা লিফলেট তৈরি করেছি। লিফলেট নিয়ে ওপিডি থেকে শুরু করে আমরা যখন কাজে ফিরেছি ওপিডি আইপিডির মধ্যে এই লিফলেট আমরা দেবো এবং আমাদের তাতে 10 দফা দাবি সম্মিলিত থাকবে। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা এই দাবিগুলো নিয়ে কলেজে বিভিন্ন জেলায় আপনাদের বাড়ি আশেপাশে ছড়িয়ে দিন। আমাদের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করুন। আমাদের যে ন্যায়সঙ্গত দাবি সেই দাবিকে যেন অতি দ্রুততার সাথে মান্যতা দেওয়া হয়, এই দাবিও আমরা রাখছি। যে কর্মসূচিগুলো আমাদের ইতিমধ্যে গৃহীত হয়েছে সেই জায়গাগুলো থেকে যেটা বলার সেটা হচ্ছে কলেজের বুকে আমরা বিভিন্ন সুনির্দিষ্ট কর্মসূচি কিছু নিচ্ছি এবং ওই সময়গুলোতে অভয়া ক্লিনিকের মতন জায়গা আমরা রেখেছি। বাকি যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা অতি দ্রুততার সাথে আপনাদের কাছে রাখবো। একদিকে আপনারা অবসরে বসছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করছে, এই যে দুটো ছবি পরস্পর বিরোধী ছবিটা দেখা যাচ্ছে, এটাকে আজকে কীভাবে ব্যাখ্যা করবেন? আমরা তো শুরু থেকেই বলেছি আন্দোলন না উৎসব, উৎসব না আন্দোলন। তাহলে আমরা আন্দোলনে আছি, আন্দোলনেই আমাদের উৎসব। সেই জায়গা থেকে আমরা মনে করি যে অতি দ্রুততার সাথে আমাদের দাবি মেনে নেওয়া হোক। যে ন্যায়সঙ্গত দাবিতে আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনকে মান্যতা দেওয়া হোক। সেই আন্দোলনকে মান্যতা দিয়ে আমাদের বাকি যে কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করব।